প্রথমে বাগান থেকে সংগ্রহ করা হয় সুপারি গাছের খোল। এরপর সেগুলো নিয়ে এক জায়গায় জড়ো করার পর বিভিন্ন আকারে কাটা হয়। পরে সেগুলো পানিতে পরিষ্কার ও জীবাণুমুক্ত করার পর প্রস্তুত করা হয় বিভিন্ন নান্দনিক তৈজসপত্রের জন্য। এরপর বিশেষ মেশিনের সাহায্যে মাত্র কয়েক মিনিটের মধ্যে তৈরি করা হয় নজরকাড়া গৃহস্থলীর সব তৈজসপত্র। লক্ষ্মীপুরের রায়পুরে চলছে থালাবাটি, নাস্তার ট্রে, বিয়ের কার্ড সহ 9টি পণ্য তৈরির বিপুল কর্মযজ্ঞ। সুপারি গাছের ঝরে যাওয়া পাতাখোল আগে জ্বালানির কাজে ব্যবহার হলেও সেটিকে এমন নান্দনিকভাবে উপস্থাপন করছেন দক্ষিণ পশ্চিম কেরোয়ার তুলাতলী এলাকার মামুনুর রশিদ। 2017 সালে সুপারির খোলের তৈজসপত্র তৈরিতে আগ্রহী হন তিনি। এরপর একটি টিনশেড ঘরে প্রয়োজনীয় যন্ত্রপাতি বসিয়ে খোল দিয়ে বিভিন্ন পণ্য তৈরির কাজ শুরু করেন। বর্তমানে কারখানায় 10 জন নারী শ্রমিক কাজ করছেন। তৈজসপত্রে এতে কোনো ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় না। এদিকে খোল বিক্রি করে বাড়তি আয় করছেন সুপারি বাগানের মালিকরা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এগুলো আগে রান্নার কাজে ব্যবহৃত হইতো, এখন আমরা নিয়ে আসি বিভিন্ন রকমের উৎপাদন করি। আমাদের এলাকায় ফ্যাক্টরিটা দেওয়া আমাদের অনেক ভালো হয়েছে, আমরা এখানে চাকরি বাকরি করতে পারি। গ্রামে গ্রামে গিয়ে আমি পাতাগুলো সংগ্রহ করছি, তো সেই সংগ্রহের ফলশ্রুতিতে আজকে আমার এই ফ্যাক্টরিতে অব্যাহতভাবে আমার পাতার আসছে। এদিকে শিল্প ইউনিটটি পরিদর্শন করে প্রতিষ্ঠানটিকে ক্ষুদ্র শিল্পের আওতায় এনেছে জেলার বিসিক কর্তৃপক্ষ। জেলাব্যাপী এই শিল্পের বিকাশে সহায়তার আশ্বাস বিসিক কর্মকর্তার। এমন উদ্যোক্তার জন্য আমরা অলরেডি 50 জনকে এই জেলা কার্যালয় থেকে প্রশিক্ষণ দিয়েছি এবং তাদের অনুপ্রাণিত করেছি। ওনাদের যাতে আর্থিকভাবে আমরা সহযোগিতা করতে পারি সেই জন্য আমরা বিশেষ ঋণের ব্যবস্থা করার জন্য ব্যবস্থা নিয়েছি। জেলায় 7200 হেক্টর জমিতে সুপারির বাগান রয়েছে। মাজহারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর।